ছবি এবং একটি লেখার ক্যাপশন ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এখানে একটি নাম ভেসে আসছে, আলী নওয়াজ। এখন এই আলী নওয়াজ কে? এই আলী নওয়াজকে চিনতে গেলে সবার আগে মনে রাখতে হবে সবাই আলী নওয়াজ হতে পারে না। কেন সবাই আলী নওয়াজ হতে পারে না? গত বছর প্রতিমা বিসর্জনের সময় হঠাৎ বানভাসী ঢেউ আসার ফলে বেশ কিছু মানুষ, মানে অনেক মানুষ সেই বানভাসিতে তলিয়ে গেছিল। সেখানেও একজন ব্যক্তি সবার আগে বুক চিতিয়ে নিজের জীবনকে বাজি রেখে সেই স্রোতের বিপক্ষে লড়াই করে নদী থেকে অনেক মানুষকে উদ্ধার করেছিল। সেখানেও একজন ব্যক্তির নাম ভেসে এসেছিল। গতকাল রাত্রে জোড়াসাঁকো থানার অন্তর্গত, কলকাতার জোড়াসাঁকো থানার অন্তর্গত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছন দিকের গেটের সামনে রাত্রে 11টা নাগাদ দুজন বাইক আরোহী, অর্থাৎ একই বাইকে দুজন আরোহী, তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, পিছন গেটের দিকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন যেতে যেতে বাইক আরোহী যিনি চালাচ্ছিলেন এবং পিছনে যিনি বসেছিলেন, তাদের বয়ান অনুযায়ী তাদের বাইকের চাকাটি পিছলে পড়ে যায় এবং পড়ে যাওয়ার ফলে যিনি বাইক চালাচ্ছিলেন সেই আরোহী অত্যন্ত গুরুতরভাবে মাথায় আঘাত পান এবং মাথায় আঘাত পাওয়ার ফলে ওই ব্যক্তি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল। ওই সময় জোড়াসাঁকো থানাতে সিভিক ভলেন্টিয়ারের কাজ করা আলী নওয়াজ, এই আলী নওয়াজ তাদেরকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রাত্রে 11টা নাগাদ। সেই সময়ে আলী নওয়াজ তাদের কাছে যায় এবং কাছে গিয়ে তিনি দেখলেন যে আঘাত এতটাই গুরুতর যে এতটাই রক্তক্ষরণ হচ্ছে, আর কিছু সময় যদি এরা পড়ে থাকে তাহলে হয়তো মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আলী নওয়াজ 7-5 কিছু ভাবলেন না। তিনি ভাবলেন যে অ্যাম্বুলেন্স আসতে যত সময় নেবে তার থেকে হয়তো আমি একে কাঁধে করে নিয়ে 500 মিটার দূরে কলকাতা মেডিকেল কলেজে আমরা একে ভর্তি করাতে পারবো। অতএব আলী নওয়াজ তিনি সাহসিকতার সঙ্গে ওই আঘাতপ্রাপ্ত আরোহীকে নিয়ে নিজের কাঁধে চাপিয়ে তাকে কলকাতা মেডিকেল কলেজে অ্যাডমিট করিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট থেকে কলকাতা মেডিকেল কলেজ কমপক্ষে 500 মিটার হবে। এই 500 মিটার রাস্তা একজন রক্তাক্ত অসহায় ব্যক্তিকে রাত্রে 11টার সময় দৌড়ে ভর্তি করেছে এই আলী নওয়াজ। সেই জন্য আমরা দুপুরবেলায় একটা ছোট্ট ক্যাপশন বানিয়েছিলাম, সবাই আলী নওয়াজ হতে পারে না। আলী নওয়াজ হতে গেলে গোয়াল ঘরের মুত খেলে হয় না এবং ব্রিটিশদের পা চাটলে হয় না। যারা ব্রিটিশদের পা চেটেছিল তারা আজকে নাকি রাষ্ট্রবাদী হয়ে গেছে, আর যারা ব্রিটিশদের সঙ্গে বীর বিক্রমে লড়াই করে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে দেশকে আমরা স্বাধীন করেছি, শুধুমাত্র বিজেপি বিরোধী অন্য রাজনৈতিক দল করে বলে তারা নাকি রাষ্ট্রবাদী হতে পারে না। এই যারা ব্রিটিশদের পা চেটেছিল তারা আজকের রাষ্ট্রবাদী, আর যারা স্বাধীনতার সময় জীবনকে বাজি রেখে জীবনকে বিলিয়ে দিয়ে এদেশকে স্বাধীন করেছে, আমার স্বপ্নের দেশ, তারা নাকি আজকের রাষ্ট্রবাদীর বাইরে। একথা বারবার বলে এ বাংলার মাননীয় বিরোধী দলনেতা। সেই বিরোধী দলনেতার ব্রেনকে গোয়ালের গোবর এবং কুকুরের ব্রেন একসঙ্গে মিক্সচার হয়ে গেছে। যাই হোক, সবাই আলী নওয়াজ হতে পারে না। আলী নওয়াজ হতে গেলে গোয়াল ঘরের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ওই সমস্ত ছাত্রছাত্রীরা হতে পারে না। আলী নওয়াজ তারাই হতে পারে যাদের বুকে পাটা আছে, যারা এদেশকে মাতৃ সমরূপে দেখে এবং সবার থেকে এদেশকে বেশি ভালোবাসে। তাই বিজেপি যারা করে তারাই রাষ্ট্রবাদী আর বাকিরা রাষ্ট্রদ্রোহী, এই কথা যারা বলে তাদেরকে জবাব দেওয়ার জন্য আলী নওয়াজদের এই ধরনের কাজই যথেষ্ট। সে পবিত্র প্রতিমা বিসর্জনে বানভাসী মানুষকে জীবনের বিনিময়ে উদ্ধার করা হোক, বা রাস্তায় রক্তাক্ত একজন পথিক পড়ে থাকা হোক, সমস্ত কাজে আলী নওয়াজদের মতো যারা এগিয়ে আসে তারাই হলো এদেশের সম্পদ, তারাই এদেশের সঠিক ভারতীয় নাগরিক বলে আমরা বিবেচনা করি। যারা গোয়াল ঘরে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে থাকে তাদেরকে আমরা ভারতবাসী বলে মনে করি না। এই জন্যই 1919 সালে যখন ভারতকে সর্বতোভাবে স্বাধীন করার জন্য
পরিকল্পনা নেওয়া হচ্ছিল, তখন এরা ভারত থেকে মুসোলিনির কাছে গিয়ে দীক্ষা নিয়েছিল। অতএব এদেরকে আমরা রাষ্ট্রবাদী, দেশভক্ত কিছুই মানি না। তারা যতই নিজেদেরকে রাষ্ট্রবাদী বলুক, আমরা রাষ্ট্রবাদী তাদের বলি যারা আলী নওয়াজের মতো কর্ম করে বেড়ায়। অবশ্যই দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।